বর্ষে ময়নার বাগচা আর্য সমাজ। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা আর্য সমাজের পরিচালনায় ধর্ম, ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এবছর ৭০তম বর্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক গুণীজন। অনুষ্ঠানের শুরুতে ওম নাম কীর্তন সহযোগে একটি শোভাযাত্রা গ্রাম পরিক্রমায় বের হয়। গ্রাম পরিক্রমা শেষে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বাদ্যযন্ত্র সহযোগে এবং লালুয়াগেড়িয়া কন্যা গুরুকুলের ব্রহ্মচারিণী বৃন্দের এক বিশেষ অনুষ্ঠানে উদ্বোধনী পর্ব স্মরণীয় হয়ে ওঠে। জানা গেছে, আগামী কয়েকদিন ব্যাপী নানা রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বাগচা আর্য সমাজ বিগত 1963 সালে বাগচাতেই এই আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। যারা প্রতিষ্ঠা করেছিলেন তখনকার দিনে তৎকালীন ডক্টর রজনীকান্ত খালুয়া, পীতাম্বর বর্মন সহ আরও সৈনিক, যাদের অক্লান্ত পরিশ্রমে এই আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। শুধু অক্লান্ত পরিশ্রম নয়, আর্য সমাজ আপনারা বুঝতে পারছেন, ভারতবর্ষে যখন পুরো ভারতবর্ষব্যাপী কুসংস্কারে আচ্ছন্ন, মূর্তি পূজায় সকলেই নিমজ্জিত, তখন ওনারা বাগচা আর্য সমাজের তৎকালীন যারা সৈনিক তারা ভাবলেন বৈদিক চিন্তাধারা ওনাদের মধ্যে জাগ্রত হয়। ওনারা এই বাগচাতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। গুটি গুটি পায়ে আর্য সমাজ আজকে ৭০তম বর্ষে পদার্পণ করেছে। এই আর্য সমাজ শুধু যে বছরেই এই বাৎসরিক অনুষ্ঠান করে তা নয়, এই আর্য সমাজ সারা বৎসরে মানুষের কল্যাণে নিয়োজিত। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে মুমূর্ষু ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই আর্য সমাজ রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এই আর্য সমাজ প্রবীণদের সুচিকিৎসার জন্য, বিশেষ করে চক্ষু চিকিৎসার জন্য ব্যবস্থা করে থাকে। এবং এই বর্তমানে সারা বিশ্বে যেহেতু যেরকম উষ্ণায়ন চলছে, সেই উষ্ণায়নের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য এই আর্য সমাজও বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করে। আমার নাম উত্তম কুমার বর্মন। আর্য সমাজের আমি পৌরোহিত্য করি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। আর্য সমাজ একটি সার্বঙ্গীন আন্দোলন, ইন টোটাল রেভলিউশন। 1875 খ্রিস্টাব্দে প্রথম বোম্বাইয়ে স্থাপনা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ মানে হচ্ছে একটি আন্দোলন। যখন ভারতবর্ষের বুকে অন্ধ কুসংস্কার সারা বিশ্বে ছেয়ে গেছিল, সে সময় দয়ানন্দ সরস্বতী বৈদিক মন্ত্র এবং বৈদিক আদর্শের দ্বারা ভারতবর্ষের মধ্যে অন্ধ কুসংস্কারকে দূরীভূত করার জন্য এই আর্য সমাজকে স্থাপনা করেছিলেন। তখনকার সময়ে এই বাংলার পায়োনিয়ার কেশবচন্দ্র সেন তথা আরও বরেণ্য দেবেন্দ্রনাথ ঠাকুর, তারা স্বামীজিকে আহ্বান করেছিলেন এই বঙ্গে, এবং সেখানে বঙ্গে আসার পরে তিনি বৈদিক চিন্তন দ্বারা সমগ্র ভারতবর্ষে এক আন্দোলন করেছিলেন, যে সমগ্র ভারতবর্ষ এই বৈদিক চিন্তনের দ্বারা প্রস্ফুটিত হয়। পরমাত্মা পরমেশ্বর সৃষ্টিকে রচনা করেছেন এবং সেই রচনার প্রাককালে একটা সংবিধান দিয়েছেন, যে সংবিধানের নাম বেদ। প্রত্যেক রাষ্ট্রকে চলতে গেলে যেমন একটা সংবিধান প্রয়োজন, তাই সমগ্র বিশ্বকে চালাতে গেলে পরমাত্মা পরমেশ্বর এক সংবিধান রচনা করেছেন যার নাম বেদ। এটা সাম্প্রদায়িক মুক্ত দেশ। এখানে কোনো হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, মুসলমান নয়, কেবল মানব মাত্রের জন্য, মানবতার জন্য, যে মানবতাকে রক্ষা করবে সেই মানব, এবং সেটাই ধর্ম। ধর্ম মানে বিভিন্ন ভাগে বিভক্ত নয়। তাই মানবকে, মানবতাকে রক্ষা করার জন্য আর্য সমাজ এক মহান আন্দোলন করেছেন। সেই সূত্রে এই বাগচা ময়নাতে
আর্য সমাজের স্থাপনা করে এখানে যারা পূর্বজন ছিলেন সেখানে তারা এই আর্য সমাজকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য বৈদিক আদর্শ প্রচার করার জন্য তারা সুচেষ্ট প্রচেষ্টা করেছেন। আমাদের আগামী অর্থাৎ আজ থেকে কাল পর্যন্ত এই আর্য সমাজ দুদিন ব্যাপী আর্য সমাজের বিশাল অনুষ্ঠান চলছে। এখানে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিদ্বানরা এসেছেন, মহাত্মারা এসেছেন, যাদের অমূল্য বক্তব্য এবং যজ্ঞানুষ্ঠান। আমাদের যে মূল কাজ যজ্ঞানুষ্ঠান হবে, আজকেও হবে, আগামীকাল 20টি যজ্ঞশালায় যজ্ঞবেদিতে যজ্ঞ হবে। এখানে সমস্ত পরিবার পরিজন এই যজ্ঞ উপস্থিত হবে। বিশ্বের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য এই যজ্ঞে আহুতি হবে। যজ্ঞের দ্বারা বিশ্বের কল্যাণ সম্ভব, তাই এর নাম বিশ্ব কল্যাণ যজ্ঞ। আসুন, আমি আমার ময়নাকে ধন্যবাদ জানাই, আপনাদের বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি পণ্ডিত মধুসূদন শাস্ত্রী, সমগ্র পশ্চিমবঙ্গের প্রচারক, আর্য সমাজের প্রচারক। বাগচা আর্য সমাজ 1361 সাল থেকে জন্ম নিয়ে গুটি গুটি পায়ে আজকে 70তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই 70তম বর্ষে আজ গ্রাম পরিক্রমার মাধ্যমে আমরা উদ্বোধনের অনুষ্ঠান শুরু করলাম। এরপরে আমাদের মাঙ্গলিক যজ্ঞানুষ্ঠান শুরু হবে। 2 দিন ব্যাপী আমাদের ধর্মানুষ্ঠান রয়েছে। এই ধর্মানুষ্ঠানে আমাদের দেশ বিদেশের বিভিন্ন বিদ্বান পণ্ডিত ব্যক্তিবর্গ, বিভিন্ন আর্য সমাজ থেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আমরা আর্য সমাজ এক ব্যতিক্রমী সমাজ। আমাদের আর্য সমাজ মহর্ষি দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজ, যেটা বেদের উপর নির্ভর করে চলে, বিজ্ঞানকে বিশ্বাস করে, কুসংস্কারকে মানে না। কুসংস্কার বিরোধী কথা আমরা বলি, প্রচার করি। আমরা মানবতা ধর্মকে বজায় রেখে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য সবাই আন্তরিকতার সহিত ভ্রাতৃত্বের বন্ধনে আমরা বাগচা আর্য সমাজ বছরের একটা সময় আমরা মিলিত হই। সেই মহতী অনুষ্ঠান আমাদের আজ থেকে শুরু হচ্ছে। আগামীকাল 20টি যজ্ঞে মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই যজ্ঞানুষ্ঠান প্রত্যেক আর্য সমাজের পারিবারিক মঙ্গল কামনায়, দেশবাসীর মঙ্গল কামনায়, বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা সবাই ব্রতী হব। এর বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে আমাদের বৈদিক ধ্বনি। সেই সঙ্গে আমাদের আজকে যারা উপস্থিত রয়েছেন বিদ্বান ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ, সেই সঙ্গে আমার ময়না চ্যানেল, সবাইকে আমার বাগচা আর্য সমাজের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই। আমি মানব বর্মন, বাগচা আর্য সমাজের সাধারণ সদস্য।